या नबी या नबी या नबी या नबी या नबी या नबी खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्जा इख्तियार में जोर जोर बोलें अल्लाहु अकबर। आला हजरत कत सुंदर करे बोले दिएছেন আল্লাহ কুল কায়নাতের মালিক মালিক কুল বানা দিয়া মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে दोनों जहां है आपकी कब्जा इख्तियार में दोनों जहां রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। একটু মহব্বত করে বন্ধু আলোচনাটা শুনবেন। সাহাবায়ে কেরামের এত বেশি পাওয়ার তাদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধ একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির পাল্লাটাই বন্ধ ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু তাদের প্রেমের খবর যদি তোমরা শোনো রে নবীর প্রেমিকেরা বন্ধু পাগল হয়ে যাবে। এখনো পৃথিবীতে নবীর প্রেমিক আছে পাগল আছে। আমার নবী বলে গেছেন আমি চলে যাওয়ার পরে আমার কিছু উম্মত আমার কিছু প্রেমিক আমি দেখ পৃথিবীর বুকে থাকবে তারা আমার জন্য আমার ভালোবাসার জন্য তাদের ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী সবাইকে তারা কুরবানি করতে প্রস্তুত থাকবে। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zuri zuri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে ফলো করে বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি একটু টিচিং দিচ্ছি হৃদয় খুলে বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দেন। বিশেষ করে যুবকদেরকে বলছি আরে যুবকের দল পৃথিবীর অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে একটু চোখ মুখ দিলকে তুমি প্রসার করে দাও বন্ধু। আমি আপনাদেরকে বলবো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে তোমাদের মাঝে কে আছো গো আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। জোরে জোরে কন্না সুবহান। বন্ধু গো আমার নবী পরে আরেকটা প্রশ্ন করলেন তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা তোমরা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল ইয়া রাসূলুল্লাহ আমি জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী আবার প্রশ্ন করলো তোমাদের মাঝে কে আছো রে আজকে মিসকিনকে খাওয়াইয়া দিয়েছো? এবার আবু বকর হাত তুলে বলল ইয়া রাসূলুল্লাহ আমি মিসকিনকে খাইয়ে দিয়েছি। আমার নবী আবার প্রশ্ন করলেন মোট 4টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বললেন তোমাদের মাঝে কে আছো গো আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বন্ধু ও বন্ধু পরকালের বাজার কেমন করে করতে হয় সেই ট্রেনিং জানো না? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলেছেন একটা মানুষ যখন কোন অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায় দেখতে যায় যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো সে ততক্ষণ যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু আমরা যখন কোনো মানুষ অসুস্থ হয় সকালে যাই না দেখতে। কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি বলছি হাদিস শরীফের সব ভাষা তারা সাধারণ মানুষ বুঝবেন না, একটা আলেম আর একটা আলেমের ভাষা বুঝবে। যাই কিনা সকালবেলা সকালে বন্ধ যাওয়ার পরে ফিরতে ফিরতে অনেক সময় বিকেল হয়ে যায়। আমার নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে ফিরে না আসো ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। বন্ধু শিখে নাও কাকে
বলে ইসলাম, কাকে বলে রে নবীর প্রেম। ও বন্ধু, অনেকেই বিকাল বেলা বের হয়ে যায়, রাত্রটা থেকে যায়, আপন মানুষ অসুস্থ হয়ে যায়, না জানি আমাকে ফেলে অচিনপুরে চলে যায়, না ফেরার দেশে চলে যায়, অন্তরটা খা খা করে বন্ধু। আপন মানুষকে দেখতে গেলে ফিরে আসে না, রাত্রটা তার কাছে থাকে, তাকে সেবা দে, তাকে ভালোবাসা দে, একটু বন্ধু আদর করে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়। কারণ আমার প্রিয় মানুষ পরপারের পথযাত্রী রে, শুইতে পারবো না, তাকে কেমন করে চলে যায় বন্ধু। সে বিকেল বেলা চলে গেল, রাত্রটা বন্ধু সেখানে অবস্থান করলো। যখন পরের দিন সে রওনা হলো, হযরতে আলী হলেন সেই হাদিসের রাবী রে বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি এই বিকেল বেলা গেলা, সকালটা রাত্রটা সময় দিলা, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখন আমার নবী ডাক দিয়ে বলো, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি, সে জান্নাতে যাবে। এই পাওয়ার বন্ধু সাহাবায়ে কেরাম বন্ধু নবীর প্রেমের কম্পিটিশন করত, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্যে কম্পিটিশন ছিল, ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আছে ভাই, তোমরা বসো, আমি অনেক খুশি হব, কারণ তোমরা দাঁড়িয়ে আছো অনেক লম্বা সময়, আলোচনা শুনতেছো, মজা পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে। তো তোমরা একটু বসো, বসলে আমি খুশি হব। সেই কখন স্টেজে আসছে, তখন থেকে ওরা দাঁড়ানো। বসো, আপনাদেরকে এই জন্য বলেছি ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, আপনাদের মাঝে গ্যাপ থাকলে তাদেরকে বসার জন্য আহ্বান করে। বন্ধুরে আমার দিকে তাকান, আবু বকরের প্রেম আমার নবী বলেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ তত বেশি উপকারে আসেনি। বন্ধু, রাঙ্গামাটি সিটির মানুষ, লঞ্চ ঘাটের মানুষ, রিজার্ভ বাজারের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা? আমার নবী বন্ধু ডেকে ডেকে বলতেছেন যে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকার এসেছে, আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি বন্ধু। এই কথা বলতে দেরি আবু বকর শুনলো, চোখের পানিগুলো ঝরঝর করে বন্ধু ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আমার সব সম্পত্তি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীকে ভালোবাসো, আরে ভালোবাসার নিদর্শন হলো বাস্তব জীবনে কাজের মাধ্যমে, ঠিক কিনা বলে? আর জোরে। আমার নবী বন্ধু আবু বকরকে এক হাতে ধরলেন, আরেক হাতে ওমরকে ধরলেন, ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন, আর চলতে লাগলেন, আর বলতে লাগলেন, আজকে দুইজনকে আমি যেমন করে আমি দুই হাত ধরে নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম, ঠিক কাল কিয়ামতের দিন আমি তাদের দুইজনকে নিয়ে এমনি হাজির হব আল্লাহর দরবারে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বারবার বলি, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, বলেন নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, বলেন নবী গো তোমার বন্ধু হওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया,
जाए इख्तियार में जोरे जोरे बोलें अल्लाहु अकबर आला हजरत কত সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ কুল কায়নাতের মালিক মালিক কুল বানা দিয়া মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে दोनों जहां हैं आपकी कब्जा इख्तियार में दोनों जहां রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আবার বলতেছিলাম ও বন্ধু আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তখন মা আয়েশাকে ডেকে ডেকে বলতেছে আয়েশা রে আবু বকরকে আমার সামনে ডেকে নিয়ে এসো রে আয়েশা কেন গো নবী আমি ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কেন গো বন্ধু আমার নবী কেন গো চিঠি লিখে দিয়ে যেতে চায় এটার কারণ হলো আমার নবী ডেকে ডেকে বলতেছে আমার মন বলছে রে আয়েশা আমি চলে যাওয়ার পরে অনেকেই নিজেকে খলিফা দাবি করতে আসবে আমার আবু বকর ছাড়া আমি চলে যাওয়ার পরে আল্লাহ এবং মুমিনেরা কাউকে খলিফা হিসেবে মেনে নেবে না জোরে জোরে সুবহানাল্লাহ রে আয়েশা আবু বকরকে ডাক রে আয়েশা আমি চিঠি লিখে দিয়ে যাব রে আমার লেখনির মাধ্যমে আমি সাব্যস্ত করে যাব আমার চলে যাওয়ার পরে আমার আবু বকরই হবে প্রতিনিধি জোরে জোরে সুবহানাল্লাহ কারণ আমার নবী আবু বকরকে বন্ধু কত ভালোবাসে রে বন্ধু কেমন করে বোঝাবো ও বন্ধু তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী সাহাবায়ে কেরামকে দানের জন্য ঘোষণা দিলেন অনুমতি দিলেন বন্ধু এবার হযরত ওমর দেখে দেখে বলতেছেন আমার জীবনে কোনদিন কোন কর্মের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারিনি আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি আজকে সুযোগ এসেছে আমি আবু বকরকে হারিয়ে ফেলবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন তাদের মধ্যে প্রেমের কি আকর্ষণ বন্ধু কেমন করে প্রেমকে ডেভেলপ করবে রে নবীর কথাকে কেমন করে বাস্তবায়ন করবে রে কেমন পাগল ও বন্ধু আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিল হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলাম গ্রহণ করতে দেরি ও বন্ধু জিবরাইল চলে এসেছে নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে সমস্ত আসমানবাসী আজকে আনন্দিত ওমরের পাওয়ার আছে না নাই আর জোরে বলেন ওমরকে চিনেন ও বন্ধু ওমরের জীবনে এত বেশি আমল ছিল হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে তারপরেও নবীর প্রেমিক আমাদের প্রিয় আবু বকরকে হারাতে পারলো না বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এবার ওমর বলতেছেন বন্ধু আমার কাছে তখন সম্পদ ছিল আমি কি করলাম আমি সম্পদ নিয়ে দৌলত নিয়ে নবীর কাছে আসলাম আসার পরে নবী প্রশ্ন করলো ওমর তুমি কতটুকু আমার কাছে এনেছো আর কতটুকু তোমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছো এবার ওমর ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে যেইটুকু এনেছি তার অর্ধেক পরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি এনেছো নবী গো আমি সবটুকু নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো এবার আবু বকর ডাক দিয়ে বলল আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি ও বন্ধু হৃদয় খুলে শোনো এগুলো হলো বন্ধু আখিরাতের বাজার পরকালের বাজার জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার আপনারা মুরব্বী মানুষ ও বন্ধু মুরব্বীদের লিডার হবে জান্নাতে হযরতে আবু বকর জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বন্ধু প্রেমের দরকার আছে না নাই নবীজি দান করতে বলছে আর ওমর কি বলে এইবার সুযোগ পাইছি আমি আবু বকরকে হারিয়ে ফেলবো কিন্তু বন্ধু ওমর তো জানে না আবু বকরের মনের গভীরে আমার নবীর প্রতি কত বেশি ভালোবাসা জমা ঠিক কিনা বলে বন্ধু ফ্যামিলির জন্য রাখলো না ফ্যামিলির জন্য রেখে আসলো শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবকে এবার ওমর ডেকে ডেকে বলে আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কি বুঝলেন আমি খুব তাড়াতাড়ি করে কথাগুলো বলে ফেলেছি কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে ফেলেছি সম্মানিত উপস্থিতি আরবি সহ ট্রান্সলেট করা অনেক সময় দরকার
কারণ সময় খুবই কম, কাজ অনেক বেশি। আর আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে সরল সাবলীল ভাষায় বলে বোঝাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু। আমি কিন্তু আপনারা জানেন আমি কিন্তু একজন গজল ইসলামী সঙ্গীত কিন্তু আমি লেখি। হ্যাঁ বলেন। আচ্ছা, হে একটু কম আনে হাদিয়া দিতে হইবে, দিয়া লাগবে।